হ্যালো বন্ধুরা, আজকের গল্প হচ্ছে বাবা খেয়াল রেখো। বাকি পেমেন্ট যেদিন প্যান্ডেল খুলতে আসবে সেই দিন মিটিয়ে দেব। প্যান্ডেলের লোকের সঙ্গে কথা বলার ফাঁকে পেছন থেকে ডাক দিল, রজত বাবু। জেঠু, আরে দীপ্ত, শোনো না বাবা, এই তথ্য সাজানোর লোকেদের আজকেই বিকেলে আসবে। একটু সব দেখে শুনে নিস, হ্যাঁ? বউ ভাতের দিন তো নিয়ে যেতে হবে এগুলো, আর মিষ্টিরও। রজতবাবুর বাকি কথা শেষ হওয়ার আগেই দীপ্ত ওনার হাত ধরে বলে উঠল, আমি আছি তো জেঠু, এত চিন্তা নিও না তুমি। এদিকে বোনের বিদায়ের সময় এসে গেছে, প্রায় সবাই আশীর্বাদ করেছে। এখন তুমি আর জেম্মা বাকি আছো। চলো, বিদায়। শব্দটা শুনেই বুকের ভিতরটা এক অসম্পূর্ণ অনুভূতি হলো রজতবাবুর। ছোট থেকে নিজের হাতে করে বড় করা মেয়েকে আজ পরের ঘর পাঠাতে হবে ওনাকে। কন্যাদান তো কালকেই করে দিয়েছি। মেয়েকে তুলে দিতে হয়েছে তার স্বামীর হাতে। আজ নিজের ঘর ছেড়ে তাকে শ্বশুর বাড়িতে যেতে হবে। মেয়ে জামাইকে আশীর্বাদ করে জামাইয়ের হাত ধরে রজতবাবু ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ওঠেন। আমার মেয়েটা বড্ড চুপচাপ, মুখ ফুটে কোনোদিন কিছুই বলতে পারেনি, কিন্তু তাই বলে এমন নয় যে ওর মনের কোনো ইচ্ছে নেই। তুমি একটু বাবা খেয়াল রাখো ওর প্রতি। এতক্ষণ জমিয়ে রাখা কান্নাটা চেপে রাখতে পারলেন না জিনিয়া। জিনিয়া হলো রজতবাবুর মেয়ে। রজতবাবু শক্ত করে ধরেন মেয়ের হাত। যেমন করে এতদিন এই সংসার আগলে রেখেছিস, এবার আরেকটা নতুন সংসার গিয়ে তোকে এইভাবেই আগলে রাখতে হবে মা। জিনিয়া কোনো উত্তর দিতে পারে না, শুধু কেঁদেই চলে ফুপিয়ে ফুপিয়ে। কত দ্রুত বয়ে যায় এই সময়, তাই না? এই তো কদিন আগে বাবার হাত ধরে যে মেয়েটা স্কুলে যেত, অঙ্ক ভুল করলে বাবার বকুনি খেত, বাবা অফিস থেকে এলে বাবার কাছে দৌড়ে যেত, আজকে সেই মেয়েটার বিয়ে। আজ সেই মেয়েটা বাবার কাছ থেকে ছেড়ে অন্যের বাড়িতে চলে যাচ্ছে। এই প্রথম জিনিয়ার মনে হলো, কেন মেয়ে হয়ে জন্মালাম আমি? সেই জন্যই তো নিজের বাবাকে ছেড়ে অন্যের বাড়িতে যেতে হচ্ছে। বিদায়ের সময় আসে। মায়ের শুকনো মুখের দিকে তাকিয়ে জিনা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। মাকে প্রশ্ন করলো, মা, তুমি তো নিজেই একজন মেয়ে, মেয়েদের ভাগ্য তো তুমি জানো। ছোট থেকে বড় হয়ে ওঠা একটা বাড়ি, একটু বড় হয়ে গেলে আবার অন্যের বাড়িতে চলে যেতে হয়। বাবা তো বোঝে না এত কষ্ট। তুমি খেয়াল রাখো বাবার খেয়াল রাখো। সব নিয়ম শেষ করে গাড়িতে উঠে বসে জিনিয়া। জানলার সামনে এসে দাঁড়ায় তার বাবা। জিনিয়ার দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস মা, ভালো থাকিস। জিনিয়ার কান্না ধরা গলা বলে ওঠে, বাবা রোজ মনে করে সুগারের ওষুধটা খাবে, কিন্তু আমি ফোন করে করে মনে করিয়ে দেব না আর তোমাকে। আর চশমাটা দেখে শুনে রাখবে কিন্তু, বারবার হারিয়ে ফেলো তুমি। হাঁটতে বেরোলে একদমেও কচুরি তেলে ভাজা খেয়ে আসবে না কিন্তু। আমি থাকবো না বলে যে খোঁজ পাবো না তা কিন্তু নয়। মায়ের সঙ্গে একদমই ঝগড়া করবে না। জল টাইম মতো খাবে, খাওয়ারও টাইম মতো খাবে। বেশি ফোন কিন্তু দেখবে না, সময় মতো ঘুমিয়ে যাবে। বাবা বলে উঠল, তোর নতুন সংসার যে অপেক্ষা করছে মা তোর জন্য, এই সংসারে মায়া আর কতদিন ধরে রাখবি? রজতবাবুর প্রশ্নের উত্তরে থমকে যায় জিনিয়া। এই প্রশ্নের উত্তর আছে জিনিয়ার পাশে বসে থাকা স্বামী সায়ন্তনের কাছ থেকে। কে বলেছেন বলুন তো এই সংসার ছেড়ে যাচ্ছে? আগে একটা সংসার সামলাতো আর এখন দুটো সংসার সামলাবে।
সায়ন্তনের কথায় বুকের মধ্যে অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন রজতবাবু। না, মেয়েকে ভুল মানুষের হাতে তুলে দেয়নি। গাড়ি স্টার্ট হলো। জিনিয়া চলে যাওয়ার আগে শেষবার তাকালো বাবার দিকে। বাবা, নিজের খেয়াল রেখো এবং তুমি সুস্থ থাকো।